হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকেই ফার্স্টে জানাই হ্যাপি হোলি। সো হোলি তো আমরা প্রত্যেকেই কম বেশি খেলতে ভালোবাসি, অ্যান্ড হোলি খেলার পাশাপাশি তো স্কিনের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। হোলির পরে দেখো আমাদের স্কিনটা কতটা খারাপ হয়ে যায়। আমি জানি না কার কার এরম হয়েছে, বাট আজকালকার যে আবিরগুলো থাকে না, তার মধ্যে এমন কিছু হয়তো থাকে যার জন্য আমাদের স্কিনে এক্সট্রা ড্রাইনেস চলে আসে, অ্যান্ড সহজে কিন্তু এগুলো রিমুভ হয় না স্কিন থেকে। সো এগুলো কিন্তু তোলার জন্য বেশ কিছুদিন লেগে যায়। যাই হোক, সেজন্য আমাদের একটু এক্সট্রা স্কিন কেয়ার করতেই হবে, যার জন্য ফার্স্ট স্টেপ কিন্তু ক্লিনজিংটা ভীষণ ভালোভাবে ধীরে ধীরে কিন্তু আমাদের প্রত্যেকের করা উচিত, ভেতর থেকে যাতে ডার্টগুলো ক্লিনজিংয়ের সাথে বাইরে বেরিয়ে আসে, নয়তো পিম্পল, ইরিটেশন যা কিছুই ক্ষতিকর জিনিস আমাদের স্কিনে হতেই পারে। অ্যান্ড দেখো কতটা এখানে ডার্ট বেরিয়েছে। সো আমি পাপায়ার এই ফেস ওয়াশটা দিয়ে ফার্স্টে ক্লিন করে নেব আমার ফেসটাকে। পাপায়া কিন্তু অ্যান্টি পিগমেন্টেশন একটা ফেস ওয়াশ, এটা যেটা ডিপ ক্লিনজ করে, অ্যান্ড ক্লিনজিংয়ের পর কিন্তু ফেসে কোনো রকম ড্রাইনেস আসে না। এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট এই ফেস ওয়াশটার। অনেক ফেস ওয়াশ ইউজ করার পরে না স্কিনটা কিন্তু ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায়, এটা একেবারেই সেরকম না। দেখো আমি জাস্ট ফেস ওয়াশটা করে এলাম, অ্যান্ড দেখতে পাচ্ছ যে কোনো রকম কিন্তু ড্রাইনেস সেভাবে আসেনি। অ্যান্ড তারপর নিয়ে নিয়েছি এই কোরিয়ান প্রোডাক্টটা। এটা ছিল একটা শিট মাস্ক, দেখেই বুঝতে পারছেন। এই যে অপোজিট সাইডে কিন্তু প্রত্যেকটা ডেফিনেশন দেওয়া আছে এটা কিভাবে ইউজ করতে হবে অ্যান্ড অল। তো এটাকে কাট করে ফার্স্টে আমি ফোল্ডেড মাস্কটা বের করে নেব, দেন এটাকে ঠিক মতো পর্শন বুঝে, আইস পর্শন, নোজ পর্শন বুঝে আমি এটাকে অ্যাপ্লাই করব ফেসে। আর শিট মাস্কের ভেতরে কিন্তু বেশি আমরা আমাদের ফিঙ্গার টিপস না দেওয়ারই চেষ্টা করব, বিকজ এটা আমাদের স্কিনে ক্লিন স্কিনে আমরা অ্যাপ্লাই করবো অলওয়েজ। সো এটাকে এভাবে রেখে 10 to 12 মিনিট ছেড়ে দেব, যাতে ভালোভাবে এটা স্কিনে অনেকক্ষণ ধরে অ্যাবজর্ব হয়। এর ভেতরে কিন্তু বেশ সুন্দর সিরাম দেওয়া আছে, আর এটার স্মেলটাও ভীষণ সুন্দর। তো যাই হোক, চলো কিছুটা তো সময় এবার কাটাতে হবে, সেটা কাটিয়ে নিয়ে আস্তে আস্তে দেন টোটালটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ক্লোজলি কেমন লাগছে। তো বাইরে ভীষণ সুন্দর হাওয়া আসছিল, আমি সেটাই এনজয় করছিলাম এই টাইমটায়। দেন আমার মনে হলো 10 মিনিটস হয়ে গেছে, তারপরেই আমি এটা রিমুভ করে নেব। আর এটা রিমুভ করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা জিনিস আমার অজানা ছিল, সেটা হচ্ছে কালারগুলো কিন্তু আমার যে ফেসে যে হোলির পর যে কালারগুলো ছিল, এগুলো কিন্তু অনেকটা দেখো বেরিয়ে এসছে। সো তোমরাও এটা দেখতে পারো যাদের যাদের এরকম প্রবলেম হয়েছে। অ্যান্ড এটার মধ্যে যে রেস্ট সিরামটা ছিল, সেটা আমি হাতে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে জাস্ট এভাবে ড্যাব করব, এটা কিন্তু রাব করব না। সিরাম কখনো কিন্তু রাব করা ঠিক নয়, আমরা চটজলদিতে অনেক সময় করে ফেলি, বাট সেটা কিন্তু ঠিক নয়। অলওয়েজ ড্যাব অ্যান্ড ম্যাসাজ। সো এই যে স্কিনটা ক্লোজলি দেখে নাও, আগের থেকে কিন্তু অনেকটা বেটার হয়েছে। সো আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিও।